ক্লাস 11-এর অ্যাডমিশন হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত বই দেয়নি। বই তোমাদের কটা দেওয়া হবে, কবে দেওয়া হবে, তার সঙ্গে আর কী কী দেওয়া হবে এবং বই নেওয়ার সময় কী কী কথা তোমরা মাথায় রাখবে অবশ্যই এই ভিডিও থেকে সম্পূর্ণ জেনে নাও। আর যেহেতু এখনও পর্যন্ত বই দেয়নি কিন্তু আমার কাছে এই বইগুলো রয়েছে যেগুলো তোমাদের দেওয়া হবে, সেই বইগুলোর বিষয়ে আমি তোমাদের বলে দেবো। আর কী কী চেঞ্জেস রয়েছে, আগে যখন সেমিস্টার সিস্টেম প্রথম চালু হয়েছিল সেখানে যে বইগুলো দেওয়া হয়েছিল তার থেকে এই নতুন বইতে কী চেঞ্জেস রয়েছে, অবশ্যই চেঞ্জেস রয়েছে সেগুলোও বলবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো হাতে একটু সময় নিয়ে, অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমেই বলবো তোমাদের এই বইগুলো কবে দেওয়া হবে। ক্লাস 11 এবং ক্লাস 12-এর বাংলার যে দুটো বই রয়েছে সেই বইগুলো কিন্তু এক সপ্তাহ আগেই কাউন্সিল থেকে দেওয়া শুরু হয়েছে। সকল ছাত্রছাত্রীরাও খুব তাড়াতাড়ি এই বইগুলো পেয়ে যাবে। তোমরা ধরে রাখতে পারো সামনের সপ্তাহে অর্থাৎ গ্রীষ্মের ছুটি যখনই শেষ হচ্ছে এবং স্কুল খুলছে তখনই কিন্তু এই বইগুলো সকল ছাত্রছাত্রীরা একদম সঠিকভাবে পেয়ে যাবে। শুধুমাত্র বই নয়, খাতাও কিন্তু তারা পাচ্ছে, তবে সেটা কিন্তু গ্রীষ্মের ছুটির শেষে অর্থাৎ সামনের সপ্তাহে যখন স্কুল খুলছে। প্রথমে আমরা বাংলা বইয়ের দিকে চলে যাব। বাংলা বই দেখো, সাহিত্যানুশীলন উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন বাংলা ক একাদশ শ্রেণী। বাংলা বই শুধুমাত্র ক্লাস 11-এর জন্য দেওয়া হবে এবং বাংলায় শুধুমাত্র টেক্সট বই নয়, এর সঙ্গে আর একটা ব্যাকরণ পাঠ বলে রয়েছে। এর মধ্যে কি রয়েছে যে বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইটার নাম, তার মধ্যে ভাষা পাঠের মধ্যে ব্যাকরণ রয়েছে এবং বাংলা ভাষার কিছু ইতিহাস রয়েছে। বাংলা ভাষা বাংলা সংস্কৃতি যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্বন্ধে এই বাংলা সংস্কৃতি যে রয়েছে এই দুটো পাঠ মিলে কিন্তু এই বইটা রয়েছে, যার মধ্যে বাংলা ভাষার এবং শিল্প সাহিত্য সংস্কৃতির কিছু ইতিহাস দেওয়া থাকবে পড়ার জন্য, তার সঙ্গে বাংলা ভাষা বলে যে পাঠ থাকবে সেখানে কিছু ব্যাকরণ টাইপের থাকবে। এটা হচ্ছে সেকেন্ড বই। আর এটা হচ্ছে টেক্সট বই। টেক্সট বইয়ে গল্প কবিতা প্রবন্ধ যেগুলো থাকে সেগুলো থাকবে। এই দুটো বই কিন্তু শুধুমাত্র ক্লাস 11-এর জন্য দেওয়া হবে এবং যখন তোমরা ক্লাস 12-এ উঠবে তখন তার জন্য আলাদা বই রয়েছে। ক্লাস 12-এ বাংলার জন্য আলাদা বই দেওয়া হবে। কিন্তু এরপরে রয়েছে ইংলিশ বই। ইংলিশের জন্য কোনো আলাদা বই দেওয়া হবে না। এটা হচ্ছে ইংলিশ বই। ইংলিশ বইটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো এখানে লেখা রয়েছে 11 and 12 এ রিয়েলম অফ ইংলিশ বি সিলেকশন প্রোজ পোয়েট্রি প্লে 11 and 12। এই বইটার নাম হচ্ছে রিয়েলম। এটা হচ্ছে দ্বিতীয় ভাষা অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য। এর মধ্যে গল্প কবিতা নাটক সমস্ত কিছুই রয়েছে ক্লাস 11 এবং 12-এর জন্য। এরপরে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই বইটা দেখো, এই বইটা ছিল প্রথম সেমিস্টার সিস্টেমে যখন নতুন বই প্রকাশিত হয়েছিল সে বইটা। আর এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে অর্থাৎ দ্বিতীয় সংস্করণে যে বইটি রয়েছে সেই বইটি। তোমরা দেখতে পাবে যে এই বইটা একদম এই বইটার থেকে অনেক গুণে ভালো দেখতে। প্রথমত দেখতে ভালো, প্রথম পেজটা একদম সুন্দর দেখতে। এই বইটাতে শুধুমাত্র দেখো একটা ফুলের ছবি দেওয়া রয়েছে এবং পেজের যে কালারটা সেটাও তেমন একটা ভালো নয়, মানে ম্যাচ খাচ্ছে না, দেখতে কেমন একটা লাগছে। কিন্তু এই দিকের বইটা দেখো একদম কুল যে ফিল্টার রয়েছে কুল ফিল্টারের মধ্যে বইটা রয়েছে, একদম একটা ম্যাচ খেয়েছে, খুব সুন্দর। এই কালার দুটোর কম্বিনেশনটাও ঠিকঠাক রয়েছে, তার সঙ্গে যে ছবিগুলো দেওয়া রয়েছে সেগুলোও কিন্তু খুবই ইন্টারেস্টিং দেখতে লাগছে এবং ক্রিয়েটিভিটি কিছু রয়েছে এই বইয়ের প্রথম পেজের মধ্যে, যেখানে কিন্তু সম্পূর্ণ বইয়ে যে সমস্ত টেক্সট বা পড়া রয়েছে সেগুলোর উপর ফোকাস করেই প্রথম পাতাটা বানানো হয়েছে। এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যাজুয়াল ইন আ ট্রি বলে একটা কবিতা রয়েছে তোমাদের ক্লাস 12-এ, ক্লাস 11-এ নয়, তার সেটাকে ফোকাস করা হয়েছে। এবং এই রাউন্ডের মধ্যে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাইডার্স টু দ্য সি বলে একটা প্লে বা নাটক রয়েছে, সেটার উপর বেস করেই এই ছবিটা তৈরি করা হয়েছে। এবং এখানে দেখো স্বামী বিবেকানন্দের একটা ছবি দেওয়া রয়েছে এবং পিছনে পাহাড় রয়েছে। স্বামী বিবেকানন্দের ছবিটা মেনলি দেওয়া হয়েছে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে। দুটো দেখবে গল্প রয়েছে সিস্টার নিবেদিতার লেখা। প্রথম হচ্ছে অমরনাথ, দ্বিতীয় হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। এই দুটোকেই ফোকাস করে কিন্তু এই নিচের এই ছবিটা কিন্তু দেওয়া হয়েছে। আশা করছি সম্পূর্ণটা বুঝতে পারলে যে আমি প্রথম পেজটার ক্রিয়েটিভিটিটা কী সেটা বোঝালাম। আর এটা কিন্তু পুরনো বই ছিল। পুরনো বইয়ে কিন্তু কোনো অ্যাবাউট দ্য টেক্সট দেওয়া ছিল না। আমি তোমাদের দেখাচ্ছি কোনো একটা গল্পের শুরুতে। দেখো এটা হচ্ছে গল্পের শুরু, ডাইরেক্ট গল্প শুরু হয়ে গেছে। কিন্তু এই বইটা যখন খুলবে, এই বইটা খুললেই তোমরা বুঝতে পারবে যে এই দুটো বইয়ের মধ্যে ডিফারেন্স কী রয়েছে। দেখো দুটো গল্পই কিন্তু একই টেক্সট, এ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর.কে নারায়ণ, এটাও কিন্তু একই। এখানে দেখো প্রথমে অ্যাবাউট দ্য অথর দেওয়া রয়েছে, মানে কবি পরিচিতি দেওয়া রয়েছে, এবং তারপরে অ্যাবাউট দ্য টেক্সট অর্থাৎ এই গল্পের উৎস দেওয়া রয়েছে। কিন্তু এটা আগে ছিল না। এটা তোমাদের জন্য অনেকটাই বেনিফিট হবে। তার সঙ্গে বলি এখানে কিন্তু মাত্র দুটো করে তোমাদের কোশ্চেন দেওয়া ছিল, যেগুলো কাদের জন্য ছিল, যারা এবছর ক্লাস 12-এ পড়ছে তাদের জন্য ক্লাস 11-এ দুটো করে কোশ্চেন ছিল। কিন্তু তোমাদের জন্য যারা এবছর ক্লাস 11-এ পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু 5টা করে দেওয়া রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের কিন্তু কোশ্চেন দেওয়া রয়েছে, এমসিকিউ এর বিভিন্ন টাইপ দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু এগুলোকে ভালো করে পড়ে নেবে
এখান থেকেই তোমরা হয়তো স্কুলের কিছু কোশ্চেনও পেয়ে যেতে পারো। এটা ছিল সম্পূর্ণ ইংলিশ বই। ইংলিশ বইটা বাদেও তোমাদের আরও একটি বই দেওয়া হবে, যেমন তোমাদের বাংলার ক্ষেত্রেও আরও একটি এক্সট্রা বই ছিল, সেরকম ইংলিশের ক্ষেত্রেও রয়েছে। সেটা হচ্ছে এই র্যাপিড রিডার। এটা হচ্ছে র্যাপিড রিডার নাম ছিল, কিন্তু এবছর সেটার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই বইটার প্রথম পেজটাও কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি রয়েছে। এই বইটা আগে র্যাপিড রিডার নাম ছিল, যেখানে তোমাদের গল্প থাকতো এবং এই গল্প থেকে শুধুমাত্র ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে 5 নাম্বার করে কোশ্চেন আসতো। সেক্ষেত্রেও কিছু চেঞ্জেস হয়েছে সিলেবাসে, সেই কারণে সম্পূর্ণ বইটাতে কিছু সংকলন করা হয়েছে বা সংস্করণ করা হয়েছে, এবং তারপরে একটা নতুন বইয়ের নামও দেওয়া হয়েছে এবং প্রথম পাতাও জেনারেট করা হয়েছে। এটা হচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করো, কতটা দেখতে পাচ্ছ আমি ঠিক কিনা বলতে পারছি না। দেখো এটা হচ্ছে নতুন বইটার প্রথম পেজটা, আমি তোমাদের জন্য একটু জুম করছি। দেখো নতুন বইটার প্রথম পেজ, এটা কি নাম দিয়েছে, স্পেকট্রাম। এটা হচ্ছে নতুন বই। র্যাপিড রিডার নাম ছিল আগে, এই যেখানে লেখা আছে র্যাপিড রিডার, কিন্তু এবছর যে নতুন বইয়ের যে সংস্করণ করা হয়েছে সেক্ষেত্রে এই বইটার প্রথম পাতা চেঞ্জ করা হয়েছে, এবং এই বইয়ের প্রথম পাতাতেও কিন্তু এই যে টেক্সট বই যে সমস্ত গল্প রয়েছে সেখান থেকে কিছু কিছু অংশ থেকে কিন্তু সামারি থেকে ছবি দেওয়া রয়েছে, এবং বইটির নাম করা হয়েছে স্পেকট্রাম। এখানে দেখো নেতাজির একটা ছবি দেওয়া রয়েছে, নেতাজির ছবিটা দেওয়া রয়েছে, নেতাজির একটি গল্প দেওয়া আছে এই কারণে। তারপরে এখানে একটা ইমেজ, তোমরা কতটা বুঝতে পারছো কিনা আমি বলতে পারছি না। এখানে তোমাদের এটা ওথেলো বলে একটা তোমাদের গল্প রয়েছে, শেক্সপিয়ারের লেখা, সেই গল্পটার উপর ফোকাস করা হয়েছে। এবং এখানে একটা উইন্ডো দেখতে পাচ্ছ, ওপেন উইন্ডো বলে একটি গল্প রয়েছে, সেটার উপর ফোকাস করে কিন্তু করা হয়েছে। আশা করছি সম্পূর্ণটা বুঝতে পারলে। তো তোমরা টোটাল 4টে বই পাচ্ছ, ইংলিশের 2টো এবং বাংলার 2টো। ভালো করে আরও একবার দেখে নাও, বাংলার সাহিত্যানুশীলন বলে একটা বই পাবে, বাংলা ভাষা ও সংস্কৃতি বলে বই পাবে, আর ইংলিশের ক্ষেত্রে রিয়েলম বলে একটা বই পাবে, যেটা তোমাদের ক্লাস 11, 12 দুটোর জন্য। এবং তার সঙ্গে এই র্যাপিড রিডার বইটা থাকবে না, বললাম স্পেকট্রাম বলে একটা নতুন বই এসেছে, মানে এই বইটারই কিন্তু সংস্করণ করা হয়েছে এবং বইটার নামও দেওয়া হয়েছে, প্রথম পাতাও চেঞ্জ করা হয়েছে, সে বইটা তোমাদের জন্য থাকবে। টোটাল 4টে বই। 4টে বই বাদেও তোমাদের কিন্তু এই খাতা দেওয়া হবে। এখন তোমাদের অনেকেই বলবে আমরা 3টে করে খাতা পাই, আমরা 2টো করে খাতা পাই। যারা পেয়ে গেছো তারা বলবে আমরা 2টো খাতা পেয়েছি, 3টে খাতা পেয়েছি, কেউ বলবে 4টে খাতা পেয়েছি, কেউ বলবে 5টা খাতা পেয়েছি। তো এই যে খাতা দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু স্কুলের উপর নির্ভর করে। যে স্কুলে বেশি স্টুডেন্ট রয়েছে সেই স্কুলের ক্ষেত্রে কিন্তু কম খাতা দেওয়া হতে পারে, কারণ খাতা প্রায় বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে একটা সীমাবদ্ধ থাকে, যে যতজন স্টুডেন্ট সেই পিছু সেরকম দেওয়া হয় না, একটা লিমিট থাকে, সেই লিমিটের মধ্যে দেওয়া হয়। যেক্ষেত্রে যে স্কুলে 200 জন ছাত্রছাত্রী সেসব স্কুলে কিন্তু 2টো করে দেওয়া হতে পারে বা 3টে করে দেওয়া হতে পারে। কিন্তু যেসব স্কুলে কম ছাত্রছাত্রী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি খাতা দেওয়া হয়ে থাকে। তো এই বিষয়টা তোমরা কিন্তু কেউ মাথায় ঘামাবে না, তোমাদের খাতা কেউ নিয়ে নেবে না। তোমাদের যেমন খাতা দেওয়া হবে, যটা খাতা দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের খাতা দিবে, তোমাদের খাতা কেউ কিন্তু নিয়ে নেবে না, তোমাদের বারবার বলছি। সুতরাং স্কুলের উপর ভরসা রাখো, স্কুল কিন্তু তোমাদের সঠিকভাবে সমস্ত কিছু দেবে। তো তোমরা ফাইনাল আরও একবার জেনে নাও কী কী পাচ্ছ। খাতা পাবে সেটা 2টো, 3টে, 4টে, 5টা পর্যন্ত। তার সঙ্গে পাবে ইংরেজি বই, র্যাপিড রিডার বলে এটা স্পেকট্রাম নাম দিয়েছে, বাংলা ভাষা ও সংস্কৃতি, বাংলা সাহিত্যানুশীলন, এই 4টে বই পাবে, তার সঙ্গে খাতা পাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আর তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি, যেটা হলো এই সমস্ত বইয়ের পিডিএফ কিন্তু এডুটিভস অ্যাপে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। আমার কাছে যেহেতু বই রয়েছে, আমি তাই সেই বইগুলো পিডিএফ করে সে আমাদের এডুটিভস অ্যাপে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। প্লে স্টোরে যাবে, এডুটিভস অ্যাপ ডাউনলোড করবে, সেখানে ফার্স্ট সেমিস্টারে একটি কোর্স রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে, ওখানে ফ্রি বুক রিসোর্স বলে একটা অপশন পেয়ে যাবে বা লেসন পেয়ে যাবে, ওখানে কিন্তু সমস্ত বইয়ের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অবশ্যই ভিডিওটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম বই রিভিউ তো ছোটোখাটো ব্যাপার, আমি তোমাদের বিভিন্ন বড় বড় আপডেট দিয়ে থাকি, স্কলারশিপের আপডেট দিয়ে থাকি, যেটা তোমরা আমার চ্যানেলটা ভিজিট করলেই বুঝতে পারবে। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তার সাথে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম গ্রুপেও জয়েন থাকবে, যেখানে আমি ছোটোখাটো আপডেট দিয়ে থাকি, পিডিএফ শেয়ার করে থাকি। যারা যারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সাপোর্ট করতে থাকো।